হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। এই ব্লগটা প্রায় 3 দিনের ভিডিও দিয়ে ব্লগটা বানানো, কারণ শরীরটা সুস্থ থাকায় আমি পুরো ব্লগটা করতে পারছিলাম না কন্টিনিউ। তো সমস্ত সব কিছু জুড়েই আছে। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দেশের বাইরে যারাই দেখছো, আমার দেশের মধ্যে যারা দেখছো, দেশের বাইরে যারা দেখছো, সকলকে জানাই গুড ইভিনিং। তো এই যে মেহেদি পড়েছি দেখতেই পাচ্ছ, যেমন পারি ঠিক তেমনটাই আমি মেহেদি পড়লাম। খুব একটা জানি না, চলে যাওয়ার মতন আর কি। তো কাউরিকে একটু তেল দিয়ে যে মেহেদি পরে দাও, এটা আমার দ্বারা তো হয় না গো। তো সেই জন্যে যেতটুকু জানি নিজের মতন করে চালিয়ে নিই। আর যে এই দেখো মাম্মাম পড়েছে দুষ্টুমি করতে। মাম্মামকে বলছি যে চলো স্নান করে দেবো। তো একটু আগে স্নান করে মাম্মামে এসছে। তো মাম্মামে এই যে শুয়ে পড়ছে, কখনো সিঁড়িতে উঠে পড়ছে, তো এরকম করে উঠছে। তো মাম্মামেকে খাইয়ে দেব। তো আজকে রান্না করেছে বলতে, আজকে যেহেতু মহরম পরব, তো সেজন্য আজকে বানিয়েছি পোলাও। তো পোলাওটা এখনও অবধি কিন্তু গরম আছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো অনেকটা ভাপ উঠছে। তো এই যে পোলাও বানিয়েছি, আর পোলাওটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো খেয়ে নিলে তো হবে না, যেহেতু রোজা আছে। তো মাম্মামকে খাইয়ে তারপর কিন্তু আমি খাওয়ার ওর মাম্মামের মতন নিয়ে নিলাম প্লেটে, দেন তারপর ভালো করে ঢেকে দিলাম। আর এই যে বানিয়েছি চিকেন কষা। আর চিকেনের কালারটাই দেখতে পাচ্ছ, এত সুন্দর কালারটা। হ্যাঁ, আচ্ছা তাই। তো চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছো দুর্দান্ত কালারটা এসছে। আচ্ছা, ওটা পরে দেখাবে। হ্যাঁ বেটা। তো এই যে চিকেনটা নিয়েছি, মামামের সঙ্গে কথা বলতে চিকেন নিয়েছে বলে ফেললাম। তো আর এই যে আলু ভাজা করেছি। মামাম তুমি বসো, ওখানে বসো, আমি নিয়ে যাচ্ছি। তো মামামের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু স্নান করে বসা, এমনি স্নান করার পর কিন্তু বেশি লেট হলে কিন্তু সবাই পছন্দ করে না, সবারই একটু বেশি খিদে পেয়ে যায়। ঠিক আছে, তুমি একটু চুপ করে বসো, আমি ব্লগটা করে নিই। ঠিক আছে। তো মামামকে খাওয়ানোর জন্য তো সব কিছু নিয়ে নিলাম আর সব কিছু ঢেকে দিলাম। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ, ডিমটা সেদ্ধ করেছি পোলাও ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। তো মামামকে ভাবছি এখন ডিমটা দেবো না, কারণ রাত্রে ডিমটা দেবে, এখন চিকেন দিয়ে খাইয়ে দিই। কারণ ডিম আর চিকেন একসঙ্গে খেলে যদি গ্যাস হয়ে যায়, আর সামনে যেহেতু ওর এক্সাম আছে, তাই শরীরের দিকে খেয়াল রাখতে হবে যাতে ও সুস্থ থাকে, ফিট থাকে, কোনো গ্যাস অ্যাসিডিটি যাতে না হয়। সেজন্য ওকে একটু বেশি রিচ খাবার আমি দিচ্ছি না, কারণ ওকে দিলেই কিন্তু খেয়ে নেবে। বাচ্চারা, বড়রাই খেয়ে নেয় তো বাচ্চারা তো খেয়ে নেবে, তাই না? আর এই যে মামামের লাঞ্চ, মামামের জন্য এই যে আসনটা পেতে দিই, তারপর মামামকে খাবার দেবো, খাইয়ে দিতে হবে, নিজে একদম কিন্তু খেতে পারে না। তো এখনও 5 ইয়ার হয়ে গেছে, তাও কিন্তু মামাম নিজে হাতে খেতে পারে না। আর ওইদিকে মামাম দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছিল বলে স্যান্ডেলগুলো ঢোকাচ্ছে, যে ভিজে যাবে বলে। আর মামামের একটি ভালো গুড বলতে পারো একটি কাজ, সেটা হচ্ছে বাইরে যদি বৃষ্টি হয়, আমাদের সকলের জুতোগুলো স্যান্ডেলগুলো যদি বাইরে থাকে, সমস্ত কিন্তু সবারই এক একে করে বারান্দায় তুলে ফেলবে। মামামকে ঝটপট করে তা করতে খাইয়ে দিই, তারপরে আবার ব্লগে আসছি। পড়া হয়েছে মামাম খাওয়ানোর পর ভালো করে একবার দেখে নাও, তারপর নয় লিখতে বসেছি, তো ঝটপট করে লিখে নিই। হ্যাঁ, ইংলিশ খাতা এটা, আর তোমাকে লিখতে দেবে। ঠিক আছে, ভালো করে একবার রিভাইজ করে নাও। ওকে, রিভাইজ করব না, রিভাইজ করব না, আমি দেখব। ঠিক আছে। হয়েছে, দাও আমাকে দাও। সুন্দর করে লিখো। আর আজকে গাইস, আজকে আমাদের মহরম পরবের দিনেও কিন্তু মামাম পড়তে বসেছে। মামাম সো গুড গার্ল, সো প্রীতি।
পরের দিনেও কিন্তু সকালে মামাম পড়তে বসেছে, দুপুরে মহরম আমাদের বেরিয়ে যাবে। তুমি লিখো, তোমাকে এড়িয়ে তাকাতে হবে না, এল দিয়ে কী করবো। আর এই যে হাতে মেহেদি পড়েছিলাম, আমিও এই যে মাম্মামে পড়েছে, দেখি না মামামা একটু হালকা করে পড়েছে, কারণ ওদের স্কুলে অ্যালাউ নেই বলে, জাস্ট ধুয়ে দিলে যাতে উঠে যায়, সেই জন্যই একটু পরে কিন্তু তুলে ফেলে দিয়েছে। আর এই যে আমি জাস্ট সিম্পলভাবে নিয়েছি। মাম্মাম পড়তে লিখতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর একবার পড়লে ওর খুব ভালো করে মনে থেকে যায়, একদম ভুলে না। আর হাতের লেখা মাশাআল্লাহ খুব সুন্দর। লেফট, ল্যাম্প, খুব সুন্দর। নেক্সট, ভেরি গুড। হ্যাঁ, মামামে এই যে রাবারগুলো কিনেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই রাবারের জন্য একটা পিছনে একটা গল্পও আছে, একটা ব্লগও দিয়েছে, দেখে নিতে পারো। বাবার একমাত্র আদরের মেয়ের গল্পর। আচ্ছা ঠিক আছে, না কথা কম বলবে, এটা লিখে নাও ঝটপট করে। ভেরি গুড। নেক্সট কি আছে? লেমন, হুম, 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 লেমন, ইয়েস। তারপরে কি আছে নেক্সট? আর টু, লাইট আর লায়ন। দেখি না মাম্মা কিভাবে বসেছে চেয়ারে উঠে দাঁড়িয়ে। না, লিখো লিখো লিখো। আচ্ছা, তুমি লিখে নাও। লাইট, LI, D, তারপর GH, ভেরি গুড। তারপর নেক্সট কি আছে? হ্যাঁ, লিখো। লায়ন হয়েছে। ঘড়ির চার্জার আনতে, আমিও বলে দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে। ভেরি গুড। এন দিয়ে কালকে লিখবা। LION, লাইন কালকে লিখবে। ঠিক আছে, আজকে পরব বলে ওকে, রাত্রে কিন্তু পড়ে নেবে। হ্যাঁ মা, ওকে। এন দিয়ে কালকে লিখবা। এম দিয়ে রাত্রে পড়াশোনা করবে। কালকে ওকে, ডান। ডান।
গ্লামেস হাই ফাই। হাই ফাই। চলো স্নান করে নেবে, ওর খাইয়ে দেবো, তারপরে ড্রেস করে বেরু করবে, ঠিক আছে? ওকে, ওকে স্মাইল, স্মাইল। বাই বাই। বাই বাই। ওকে, বেরু মানে কি? গুরু গুরু গুরু। আজকালকার ছেলেরা বেরু সেটাও বোঝে না, ওদেরকে ভালো করে বলতে হবে যে এটা বেরু তো গুরু ট্রেন্ডিং বাচ্চা হয়ে গেছে এটা, ছেলেটা মেয়েরা ট্রেন্ডিংয়ে চলছে, ট্রেন্ডিং। ট্রেন্ডিং ট্রেন্ডিং ট্রেন্ডিং। আমরা তো কাম করতে বড় হয়ে গেছি, করতে বড় আপনি ছাতা ছাতা। ছোট তো। চলো স্নান করে নাও, চলো আমি তো ছোট আছি, আমি চিয়ারে ছোট ছিলাম। গো। দেখেন আমার থেকে করতে বড় করতে বড় করতে বড়। কি করছো মা? ওখানে হেয়ার ব্যান্ডটা তো পড়ে গেছে, তোলো হাতে করে তোলো, পা দিলে ভেঙে যাবে। দেন এটা আবার সকালের ব্লগটা। সকালে উঠে মামামকে আজকে টিফিন করে দিয়েছি। সানডের পর যদি কোনো বাচ্চাদের ওঠাতে হয়, সত্যি সানডের পরে মানডে যে ক্লাসটা আসে সত্যি বাচ্চাদের পক্ষে অনেক ডিফিকাল্ট বলতে পারো, মাদের পক্ষেও। কারণ স্যাটারডে আর সানডে দুদিন যেহেতু ছুটি থাকে, তারপর যখন মানডে স্কুল খুলে অনেক উঠতে কষ্ট হয়। সেই 5টা থেকে আবার ওঠো, টিফিন করো, বাচ্চাকে রেডি করো, এ সমস্ত সব কিছু না আবার সে মনে হয় একঘেয়েমি লাগে। আবার সেই সপ্তাহে শেষে মনে হয় স্যাটারডে আর সানডে কখন আসবে এরকম মনে হয়। তো আজকে টিফিনে দিয়েছি অ্যাপেল এই যে এভাবে, আর হচ্ছে ডোনাট, আর হচ্ছে আর কিছু নেই, আর ওয়াটার। তো অ্যাপেল দিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ টিফিনের ইয়েটা, আরেকটি বক্স, মানে এটা যখন সবজি যখন কিছু করি তখন কিন্তু এর মধ্যে দিই। তো আজকে কিছু আরেকটা স্টিলের বাটি আছে, ওটার জন্যই বলছে এটা। তো ওটা যখন দিই তখন কিন্তু ওটা দেওয়া হয়। আর যেহেতু আজকে আপেল আর ডোনাট দিয়েছে সেজন্য কিন্তু ওটা ইউজ করিনি, ওটা রেখে বাইরে বের করে দিয়েছি। তো এভাবে আমি টিফিনটা ভালো করে লাগিয়ে দেবো। আর মাম্মাম এখন কিন্তু ঘুমিয়ে আছে, মাম্মামকে ওঠানো হচ্ছে, কিন্তু মাম্মাম ওই যে দুদিন স্যাটারডে সানডে ছুটি পাওয়ার পর কিন্তু মানডে স্কুল যাওয়ার সময় না অনেক মাম্মামের কষ্ট হয়। কারণ শুধু মাম্মামের নয়, প্রত্যেকটি বাচ্চাদেরই মনে হয় এরকম হয়। কারণ ওই সপ্তাহে দুদিন রেস্ট পেয়ে যায় বলে সেদিন সকালে না উঠতে অনেকটা ওরা আনইজি ফিল করে, মানে বিরক্ত হয়, তখন একদম ভালো করে উঠতে চায় না। তো আর এখানে দিয়েছি একটি রুমাল, যেটা মাম্মা টিফিন খাওয়ার পর যেটা ভালো করে মুখ হাত পা মুছে নেয়, আর একটি ডাস্ট আছে টিফিনের মধ্যে ইয়ে করার জন্যে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি দেখছো এবং সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, তাহলে নিত্য নতুন যখন আমি কোনো ব্লগ আপলোড করব ফার্স্ট তোমার কাছে গিয়েই পৌঁছাবে। তো এই যে ভালো করে আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম, আর আই কার্ডগুলোও সব বের করে দিয়েছি। আর আমি ব্যাগটা সন্ধ্যের সময়ে গুছিয়ে রেখে দিই। আর দেখে নাও মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে পড়ে। তো গাড়ি আসে 6:30 মতন, তো সেজন্যই মাম্মামকে সক্সগুলো পরিয়ে আমি এই দেখো এখন বাজে 6টায়। তো মাম্মামকে রেডি করিয়ে তারপর কিন্তু আমার হাজব্যান্ডকে ওঠাতে যাব। এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি, মামাম রেডি করার পরও কিন্তু সেই ঘুমিয়ে আছে। তো খুবই মায়াবী লাগছে, কিন্তু মায়া করলে কোনো কিছু করার নেই, ওকে তো পড়াশোনা করতে হবে। আর বাইরে পড়ছে বৃষ্টি, এই দেখে নাও সকাল সকাল বৃষ্টি পড়ছে। মামামকে ছাড়তে যদি বাইকে যাওয়া হয় সত্যি অনেক ডিফিকাল্ট হতো, যেহেতু গাড়ি করা আছে সেই জন্য কোনো চাপ নেই। তো আমার হাজব্যান্ডকে উঠিয়ে বেশ মামামকে দিয়ে আসবে। আর 6:30টার গাড়ি তো অলরেডি চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। আর বাইরে পড়েছে বৃষ্টি, তো আমার হাজব্যান্ড উঠেও গেছে, ব্রাশ করে একটু পরে মামাকে দিয়ে আসবে। আর এত সুন্দর বৃষ্টি পড়ছে তাই তোমাদের সঙ্গে ভিউটা না দেখিয়ে পারলাম না,
খুব সুন্দর লাগছে। সকালবেলায় এভাবে যদি টিপটাপ বৃষ্টি হয়, সব সময় ভালো লাগে না বৃষ্টি, কিন্তু মাঝে মধ্যে সকালে উঠে যদি এরকম বৃষ্টি দেখা হয় সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে তোমরা ভুলো না। সবাইকে বাই বাই।